তো দাদা ভাই আমাদের এইচএফ ডিলাক্স BS6 গাড়ি ফিটিং করা কমপ্লিট। এবার আমরা গাড়ি স্টার্ট দেবো। তো দাদা ভাই আমাদের একবার সিল ব্যবহার করতে স্টার্ট হয়ে গেছে, আমার সম্পূর্ণ গাড়ি ওকে হয়ে গেছে। এখন দেখো আমি সেলফও ব্যবহার করছি এবং কিক ব্যবহার করছি, দেখো দুটাতেই নিচ্ছিল। তো কিকটা তো ঠিক লিখছি। বাইক হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল। তো দাদা ভাই এটা এইচএফ ডিলাক্স BS6 মডেল। তো এটা সমস্যা হচ্ছে আমি গাড়িটা যখন চাবি অন করে স্টার্ট মারছি মানুষের সঙ্গে লাইট জ্বলে আছে, কিন্তু যখন সেল ব্যবহার করছি লাইট নেমে যাচ্ছে, কিন্তু গাড়ি আমাদের স্টার্ট হচ্ছে না। অনেক সময় স্টার্ট হচ্ছে, অনেক সময় স্টার্ট হচ্ছে না। তো কী কারণে যেন হচ্ছে না, আমি সবার প্রথম চেক করলাম যে আমাদের কোনো চাবি কোনো প্রবলেম আছে না, কিন্তু চাবি আমাদের ঠিক আছে। কোনো অনেক সময় কী হয়, চাবি অন করি সেখানে ওটাতে তবে মানে কানেকশান আছে, তো আমাদের কোনো চাবির আশা করি কোনো ফল্ট নাই। এবং আমি এখানে চেক করলাম আমাদের সেন্সারে, আমি OBD কানেক্ট করে দেখলাম নো ফল্ট কোড ইস্যু, কোনো ফল্ট নাই। তো আমি প্লাগ খুললাম, প্লাগ খুলে কম্প্রেসার চেক করলাম এবং প্লাগের আমি কারেন্ট চেক করলাম, কোনোতেই কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে গাড়িটা স্টার্টিং। আমি পাম্পের যে প্রেসারটা আছে, যে ফুয়েল প্রেসারটা আমি চেক করব, দেখি প্রেসারে কোনো ফল্ট আছে বা অন্য কোনো জায়গায় ফল্ট আছে, কারণ আমাদের ইস্যুতে কোনো সিগন্যাল দিচ্ছে না, কিন্তু গাড়িতে আমাদের এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমি প্লাগ খুললাম, প্লাগের পুরো সাদা আছে, মানে তেল মাইলেজ সব ঠিক আছে, কিন্তু আমাদের তাও সমস্যা দেখা দিচ্ছে গাড়িটা। তো কী কারণে যেন সমস্যা দেখা দিচ্ছে, আমি দেখি ওই সাইডটা খুলছি, ফুয়েল পাম্পের প্রেসার চেক করব। তো দাদা ভাই দেখো আমরা ফুয়েল মাপার মিটারটা আমি চেক করছি, কানেক্ট করেছি। এবার আমি চেক করব প্রেসারটা। মোটামুটি আমাদের 30-এর উপরেই আছে, মোটামুটি 37-38। আরেকবার ওপেন কর। তো দাদা ভাই আমাদের তেলের প্রেসার কিন্তু ঠিক আছে, দেখো 37-38 প্রেসার আছে, মানে এর কোনো ফল্ট নাই। এবং আমাদের যে রিটার্ন ভাল্বটা আছে, দেখো আমাদের আস্তে আস্তে কাটাটা ওই এক জায়গাতে দাঁড়ায় আছে, নামে নাই, মানে আমাদের ইয়েটাও ঠিক আছে, রিটার্ন ভাল্বও ঠিক আছে। সবার প্রথম আমি চেক করলাম, সব ঠিক আছে, তেলের কোনো অসুবিধা নাই। এবার আমি থ্রেডল বডিটা খুলবো, দেখা যাক ভিতরে, এবং আমি ইঞ্জেক্টরটা খুলবো, ইঞ্জেক্টর ঠিকঠাক মানে তেল দিতে পারছি কি নেই। তো দাদা ভাই দেখো আমি ইঞ্জেক্টরটা খুলেছি। তো ইঞ্জেক্টর অবস্থা দেখো কী হয়ে যাচ্ছে, দেখো কত কার্বন, মানে কত সে লোহা গুঁড়ার মতন গুঁড়া আছে, মানে আমাদের থ্রেডল বডিটা পুরো কার্বন হয়ে আছে। তাহলে আমাদেরকে পুরো থ্রেডল বডিটা খুলে দিয়ে পরিষ্কার করতে হবে, তাছাড়া আমাদের স্টার্টিং প্রবলেমটা সাকসেস হবে না। তো দাদা ভাই আমি দেখো ইঞ্জেক্টরটা লাগাচ্ছি এবং আমি তেলের যেখানে দিতে পারছি কি পাচ্ছি না, বা ইঞ্জেক্টর ঠিকঠাক তেল দিতে পারছি কি নেই। সেলফ মারো। তো দাদা ভাই আমাদের তেল কিন্তু ইঞ্জেক্টর ঠিক দিচ্ছে, ঠিক আছে। তো দেখো আমাদের তেল কিন্তু আমাদের ইঞ্জেক্টর ঠিক দিচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে থ্রেডল বডিটা দমে কার্বন হয়ে যাওয়ার জন্য আমাদের সমস্যা দিচ্ছে। তো আমি থ্রেডল বডিটা সম্পূর্ণভাবে খুলছি এবং খোলার পর দেখছি থ্রেডল বডি কী অবস্থা হয়ে আছে। দেখো কী অবস্থা হয়ে আছে, দেখো কী অবস্থা। এটা আমরা সম্পূর্ণ পরিষ্কার করতে হবে, সম্পূর্ণ পরিষ্কার করবো, তারপর আমরা ফিটিং করবো। দেখো কী অবস্থা হয়েছে, মানে এত কার্বন আছে যে কার্বনের তেলটা ঠিকঠাক করতে পারছি না, শুধু গুঁড়াই আছে, সেই লোহা গুঁড়োর মতন ডাস্ট কিছু দেখা দিচ্ছে। তো আমরা এটা সম্পূর্ণভাবে ক্লিন করবো এবং সম্পূর্ণ পরিষ্কার করবো। দেখো কী অবস্থা, তারপর আমরা দেখবো আমাদের সমস্যাটা দূর হচ্ছে কি হচ্ছে না। তো দাদা ভাই আমাদের এইচএফ ডিলাক্সের থ্রেডল বডি ক্লিন করা এবং ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গাড়িটা স্টার্ট করব। তো সবার প্রথম আমরা চাবিটা অন করব, তারপর অফ করব, আরেকবার অন করব, এবার সেলফ বার করব। তো দাদা ভাই আমাদের যে গাড়িটার সমস্যাটা ছিল, দেখো সমস্যাটা সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে। আমাদের সমস্যা ছিল গাড়ি স্টার্টই হচ্ছিল না, এবং সেলফ মারলে ওই সেলফ চলছিল, কিন্তু কোনো তেল প্রেসার সব চেক করলাম, সব ঠিক আছে, কিন্তু গাড়িটার সমস্যাটা ওইটাই দেখা দিচ্ছিলো। তো আমি সম্পূর্ণভাবে সব কিছু প্রেসার চেক করলাম এবং আমি ইঞ্জেক্টরও চেক করলাম, সব ঠিক আছে, তেলের প্রেসার চেক করলাম, কারেন্ট চেক করলাম, অক্সিজেন সেন্সার চেক করলাম, সব ঠিক আছে। কিন্তু সমস্যা ছিল আমাদের থ্রেডল বডি, এই থ্রেডল বডিতে সমস্যা ছিল। তো আমরা থ্রেডল বডি ক্লিন করলাম, দেখো এখন অসুবিধা যারা ছিল স্টার্ট হচ্ছে, প্রবলেম ছিল, ঠিক হয়ে গেছে। তো দাদা ভাই আমার যে গাড়িটার সমস্যা ছিল সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে। এবার আমরা টুল বক্সটা লাগাই দেবো, তারপরে ফিটিং করার পর গাড়ি একবার চালাই দেখবো কীরকম চলছে, ঠিক আছে। তারপর আমরা কাস্টমার গাড়িটা ডেলিভারি করে দেবো। তো দাদা ভাই আমাদের এইচএফ ডিলাক্স BS6 গাড়ি ফিটিং করা কমপ্লিট। এবার আমরা গাড়িটা স্টার্ট দেবো, আগে স্টার্ট দিয়েছিলাম, কিন্তু সব কিছু ফিটিং করার পরে স্টার্ট দেবো, আবার গাড়িটা আমরা চালাই দেবো। তো দাদা ভাই আমাদের একবার সিল বের করতে স্টার্ট হয়ে গেছে। আমাদের মানফোন লাইট ছিল, ওটা আগেও বসে বন্ধ হয়েছিল, এখনও বন্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের ইস্যুর কোনো ফল্ট নাই, বা ইস্যুর কোনো প্রবলেম ছিল না, বা কোনো সেন্সারের প্রবলেম ছিল না। আমাদের থ্রেডল বডিতে অনেক কার্বন থাকার জন্য সমস্যাটা দেখা দিচ্ছিলো। তো আমরা সম্পূর্ণ ক্লিন করে দিয়েছি এবং সম্পূর্ণ গাড়ি ওকে হয়ে গেছে। এখন দেখো আমি সেলফও ব্যবহার করছি এবং কিক ব্যবহার করছি, দেখো দুটাতেই নিচ্ছিল। তো কিকটা তো ঠিক লিখছি, মানে কোনো অসুবিধা নেই। তো দাদা ভাই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্যন্ত ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ দাদা ভাই।